মৃত্যুপুরীর অপর নাম গাজা। প্রতিদিনই গাজা উপত্যকা রূপ নিচ্ছে মৃত্যু উপত্যকায়, বাড়ছে লাশের সারি। স্বাভাবিক মৃত্যুর অনিশ্চয়তা নিয়েই গাজা উপত্যকায় জন্ম নিচ্ছে প্রত্যেকটি শিশু। চোখ মেলেই দেখতে হচ্ছে ইসরায়েলি আগ্রাসী বাহিনীর চরম নৃশংসতা। সবচেয়ে বেশি তাদের নিষ্ঠুরতার শিকার হতে হয় নারী ও শিশুদের। চরম মানবতর পরিস্থিতিতে থাকা এসব নারী ও শিশুদের পাশে দাঁড়িয়েছেন চিকিৎসক লোবনা আল আজাইজা। তাঁবুটা নিয়ে শুরুটা শিশুদের দিয়ে করলেও এখন চিকিৎসা সেবা দেন সব বয়সীদের। তাদের চুল আঁচড়ানোর মতো চিরুনি নেই এখানে, তাই বাধ্য হয়ে তাদের চুল কেটে ফেলার পরামর্শ দিয়েছি। তবে আপাত দৃষ্টিতে চিরুনির অভাব মনে হলেও টানা 10 মাসের যুদ্ধে বিধ্বস্ত পুরো গাজা উপত্যকা এখন ভয়াবহ মানবিক সংকটে। খাবার সংকটের পাশাপাশি সাবান, শ্যাম্পু, স্যানিটারি পণ্য সহ নেই প্রসাধনীর কোনো যোগান। এছাড়া গাজায় ভেঙে পড়েছে বর্জ্য সংগ্রহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও। এতে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ছোঁয়াচে রোগ। আমরা অনেকদিন ধরেই দেখছি মানুষের শরীরে র্যাশ উঠছে, চর্মরোগ বেড়েছে। শরণার্থী শিবিরে অতিরিক্ত লোকের বসবাসের কারণে সেখানকার মানুষেরা পানির অভাবে গোসল পর্যন্ত করতে পারছে না। তবে এখন চিকিৎসা সেবা দেয়া কঠিন হয়ে পড়েছে, ওষুধপত্র পাওয়া যাচ্ছে না, আর যা পাওয়া যায় তার দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একেবারেই বাইরে। এমনকি আগুনে পুড়ে গেলে যে মলম লাগাতে হয় তার দাম এখন 53 মার্কিন ডলার। ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়ার আগে চিকিৎসক আল আজাইজা বেতলাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে কাজ করতেন। হামলায় হারিয়েছেন নিজের বাড়িটিও। তারপরও পায়ে হেঁটে গিয়ে শরণার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছেন সাহসী এই নারী। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।